আচ্ছা, একবার ভাবুন তো, যদি প্রতি রাতে ঠিক একই সময়ে আপনার জানালার ওপাশ থেকে এক রহস্যময় অতিথি এসে আপনাকে ডাকতে থাকে। চলুন, আজ আমরা সেই গা ছমছমে গল্পটাই শুনি, জানালায় মধ্যরাতের অতিথি। মানে একবার চিন্তা করুন পরিস্থিতিটা। প্রতি রাতে ঠিক ৩টের সময় কারো জানালায় টোকা পড়ছে, অথচ বাইরে কেউ নেই। রাহুলের জীবনে কিন্তু ঠিক এটাই ঘটছিল। আর এখান থেকেই শুরু হয় আমাদের আসল রহস্য। চলুন প্রথমেই জেনে নিই এই রহস্যময় টোকা আর তার চারপাশের পরিবেশটা ঠিক কেমন ছিল। তো আমাদের গল্পের যে মূল চরিত্র, তার নাম রাহুল। একটা শান্ত গ্রামের ছেলে, পরিবারের সাথে থাকত এক পুরনো কিন্তু বেশ সুন্দর একটা বাড়িতে। দিনের বেলায় দেখলে বাড়িটা ছবির মতোই মনে হতো। কিন্তু রাত নামার সাথে সাথেই এই শান্ত পরিবেশটা কেমন যেন বদলে যেত। দিনের সব সৌন্দর্য রাতের অন্ধকারে মনে হতো এক অজানা ভয়ের চাদরে ঢেকে গেছে। আর সেই ভয়ের কারণ ছিল এই শব্দটা। ঠিক রাত ৩টে বাজলেই রাহুলের ঘরের জানালায় কেউ যেন খুব আলতো করে টোকা দিচ্ছে। একবার নয়, বারবার, টক টক টক। আর এরপর রাহুলের ওই সাধারণ কৌতূহলী তাকে এক ভয়ঙ্কর সত্যের একেবারে মুখামুখি দাঁড় করিয়ে দেয়। প্রথম প্রথম রাহুল ব্যাপারটাকে তেমন একটা পাত্তা দেয়নি। সে নিজেকেই বোঝাত, আরে এটা হয়তো সামান্য বাতাস বা জানালার পাশে যে গাছটা আছে তারই কোনো ডালের শব্দ। মানে ছোটখাটো যুক্তি দিয়ে সে নিজের ভয়টাকে দূরে রাখার চেষ্টা করছিল আর কি। কিন্তু গ্রামের এক বৃদ্ধের মুখ থেকে শোনা এই কথাটা রাহুলের সব যুক্তিকে এক ঝটকায় উড়িয়ে দিল। ভাবুন তো, হঠাৎ করেই একটা সাধারণ শব্দ এক অশুভ কিংবদন্তির অংশ হয়ে গেল। নতুন বন্ধুর খোঁজ। এই কথাটা শোনার পর কি আর আগের মতো শান্ত থাকা যায়? এবার কিন্তু গল্পের উত্তেজনা একদম চরমে, কারণ কৌতূহলের কাছে হার মেনে রাহুল শেষ পর্যন্ত সেই রহস্যময় অতিথির মুখোমুখি হতে চলেছে। সব ভয়, সব সতর্কতা, সব কিছুকে উপেক্ষা করে এক রাতে রাহুলের কৌতূহল যেন বাঁধ ভেঙে গেল। সে আর নিজেকে আটকাতে পারল না। ঠিক করে ফেলল, আজ যা আছে কপালে সে দেখেই ছাড়বে। কে আছে জানালার ওপাশে? পর্দাটা সরানোর ঠিক আগের মুহূর্তে ওর মনে যে প্রশ্নটা এসেছিল, সেটাই এখন আমাদের সবার মনে, তাই না? কে ছিল ওখানে? কোনো মানুষ, নাকি অন্য কিছু? পর্দা সরাতেই ও যা দেখল সেটা ছিল ওর কল্পনারও বাইরে। কোনো মানুষ ছিল না, বরং এক অদ্ভুত সত্তা। মুখটা দেখতে একটা হাসিখুশি কার্টুনের মতো, কিন্তু চোখ দুটো টকটকে লাল। আর ওর অস্বাভাবিক বড় মুখে যে হাসিটা লেগেছিল, মনে হচ্ছিল যেন চিরকালের জন্য জমে গেছে। আর ঠিক তখনই সেই ভয়ঙ্কর দেখতে অবয়বটা ফিসফিস করে রাহুলের নাম ধরে ডাকল। ওই ডাকের মধ্যে কোনো বন্ধুত্ব ছিল না, ছিল এক শীতল আমন্ত্রণ, যা রাহুলের রক্তকে যেন জমিয়ে দিয়েছিল। এই ভয়াবহ অভিজ্ঞতার পর কি হল? সেই পুরনো সতর্ক বার্তাটাই কি তাহলে সত্যি হতে চলেছিল? রাহুলের চিৎকার শুনে ওর মা দৌড়ে এলেন। আর তিনি এসে রাহুলকে যা বললেন তাতে পরিষ্কার বোঝা গেল যে এই বিপদ সম্পর্কে তিনি আগে থেকেই জানতেন। তার কথাগুলো শুধু সান্ত্বনা ছিল না, ছিল এক কঠোর সতর্কবার্তা। সেই রাতের অভিজ্ঞতার পর রাহুল যেন পুরোপুরি বদলে গিয়েছিল। পরের রাতে যখন আবার সেই পরিচিত টকটক শব্দটা হলো, ও আর জানালার দিকে তাকানোর সাহসটুকুও করল না। ও ওর শিক্ষা পেয়ে গিয়েছিল। কিন্তু ভাবছেন গল্পটা এখানেই শেষ? মোটেও না। সেই অতিথি রাহুলের জন্য এক শেষ বার্তা রেখে গিয়েছিল, যা পুরো ঘটনাটাকে আরও অনেক বেশি ভয়ঙ্কর করে তোলে। সকালের আলোয় ভয়টা একটু কমে এলে রাহুল সাহস করে জানালার কাছে গেল। কিন্তু সেখানে গিয়ে ও এমন কিছু দেখল যা রাতের ভয়কেও যেন ছাপিয়ে গেল। জানালার কাছে লেখা ছিল মাত্র ৩টি শব্দ। এটা কোনো অনুরোধ ছিল না, ছিল একটা খোলাখুলি হুমকি। এই বার্তাটা স্পষ্ট করে দিল যে বিপদ এখনও কাটেনি, বরং আগামী রাতের জন্য অপেক্ষা করছে। তাহলে এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আসলে সব কৌতূহল ভালো নয়। এমন কিছু রহস্য আছে যার সমাধান না করাটাই ভালো। কারণ কিছু দরজা আর জানলা বন্ধ থাকাতেই হয়তো আমাদের নিরাপত্তা। তবে প্রশ্নটা শুধু এটাই থেকে যায়, পরের রাতে ঠিক কী হয়েছিল